এই গরুর মাংসগুলো সাধারণত বেশিরভাগই আপনার পেটের পীড়া থেকে শুরু করে অন্যান্য যেমন প্রেশার, ডায়াবেটিস সবগুলাই অ্যাগ্রাভেট হয়। এই জন্য যাতে এই সমস্যাগুলো না হয় সেই জন্য আমরা আগে থেকে একটু সচেতনতা লাভ করার জন্যই আমি একটু কথা বলছি এই ব্যাপারে। তো এখানে আমার কাছে আমি কিছু কথা বলতে চাই এই ব্যাপারে। যেমন ঈদে বেশি গরুর মাংস খেলে শরীরে কী কী ধরনের সমস্যা হতে পারে। আমি একটু বলছি যে আসলে গরুর মাংস বা যে কোনো মাংসই বা যে কোনো খাবারই একটা লিমিট রাখা উচিত। কারণ এগুলোর হিসাব আছে, যারা নিউট্রিশনিস্ট বা যারা ডায়েটিশিয়ান ওরা সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ ডায়েট দিয়ে দেয়, ডায়েট চার্ট দিয়ে দেয়। প্রেশার, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা স্ট্রোক বা কিডনির সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা যেমন না থাকে, গ্যাস্ট্রিক আলসার, তাহলে আমরা 4 থেকে 5 টুকরা নিব। হ্যাঁ, তারপর আমরা ঈদের দিন হয়তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, যেখানে যাই সে বলবে যে ভাই আসছেন অনেকদিন পরে দেখা, একটু না খেলেই নয়। তো সেই ক্ষেত্রেও আমরা খাবো, কিন্তু তখন খাবো 2 থেকে 3 টুকরো, এর বেশি না। আবার আরেক জায়গায় গেলে হিসাব রাখতে হবে যে আমার পেটে বা আমার লিভারে ওই জিনিসটা অ্যাডজাস্ট হবে কিনা, সেই চিন্তা করে আমার আসলে আগে থেকে একটু সতর্ক হওয়া। এই জন্য আমি আরেক জায়গায় গেলে এরকম 1 টুকরা, বা আরেক জায়গায় গেলে আমি দরকার নিব না, বলে ভাই আমি অনেক খেয়েছি, আমার তো সমস্যা হতে পারে, আমার এই সমস্যা আছে, আমার ডায়াবেটিস, প্রেশার এগুলো আছে। এইভাবে আমরা একটু সচেতনতা লাভ করব। আর আরেকটা হচ্ছে যে গরুর মাংস খেলে যেমন ডায়াবেটিসও বাড়তে পারে, প্রেশারও বাড়তে পারে, স্ট্রোকও বাড়তে পারে, পেটের পীড়া বাড়তে পারে, গ্যাস্ট্রিক আলসার বাড়তে পারে, অ্যালার্জি। গরুর মাংসতে মেইন সমস্যা কিন্তু অ্যালার্জির মূল কারণ কিন্তু গরুর মাংস। অন্যান্য খাবারও অ্যালার্জি আছে, হইলেও গরুর মাংসটা আমরা 1 নম্বর বলি, বা গরুর দুধেও অ্যালার্জি আছে। কিন্তু যার অ্যালার্জি আছে তার অ্যালার্জিটা বেড়ে যাবে। সেই জন্য আমরা একটু যত কম নেওয়া যায়, যতটুকু কম খাওয়া যায়, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে আমরা আল্লাহ চাইতো রক্ষা পাবো। তারা একদম যে হারাম এরকম না, যেহেতু আল্লাহ তালার নেয়ামত এটা, আমি মনে করি যে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা এরকম খেলে আল্লাহ চাইতে সমস্যা হবে না। তবে আপনি যে অ্যালার্জির ওষুধগুলো আগে খেতেন, অ্যালার্জির ওষুধগুলো আপনার বাদ দেওয়া যাবে। ওই ওষুধগুলো আপনার পাশাপাশি নিতে হবে, বা যাতে ডায়াবেটিসের ওষুধ খান বা ইনসুলিন নেন, যেভাবে করতেছেন বা এক্সারসাইজ করুন, সবগুলো নিয়মেই আপনার আগের মতোই মানতে হবে। প্লাস সাথে আপনি একটু এই মাংসগুলো একটু খেলেন, গরু বা খাসি যেটাই হোক, অন্যান্য ফিটি খাবার, কিন্তু কোনো মতেই মাত্রাতিরিক্ত নেওয়া যাবে না, মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না। ঈদের দিন বা পরের দিন অনেকের পেট ব্যথা, গ্যাস বা বমি এগুলো হয়। আমি বলছি যে এগুলো যদি আগে থেকে আমরা সতর্ক হই, ওইভাবে আমরা নিই, হ্যাঁ, তাহলে এগুলো আল্লাহ চাইতে হবে না। তারপরেও হলে আপনি এই পার্শ্ববর্তী ডাক্তার, যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, বা আপনারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা নিজেরাই আপনারা নিতে পারেন। যেমন যদি পেট ব্যথা দেখিয়ে দেয়, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ বা আমাদের পেট ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ, হ্যাঁ, টিমোনিয়াম, মিথাইল সালফেট বা অ্যালজিন, ওষুধটা সবাই জানেন, আপনারা এগুলো নেবেন। প্লাস সাথে খাওয়ার সিলিন্ডার একদম ঘরে রাখতেই হবে। হ্যাঁ, আর হাত ধোয়ার ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখতে হবে। আমরা যেখানে কোরবানি দিই, কোরবানির জায়গা বা কোরবানি দেওয়ার আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করা উচিত, একদম ব্লিচিং পাউডার থেকে শুরু করে স্যাভলন থেকে সব কিছু দিয়ে। প্লাস একদম আপনার আমরা যে কাগজ বা অন্যান্য যে সব যন্ত্রপাতি আমরা ব্যবহার করব গরু মাংস কাটার জন্য, গরুকেও যেরকম গোসল করাইতে হয়, আমাদের প্রত্যেকটা জিনিস এরকম পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আল্লাহ চাইতে আমাদেরকে আক্রমণ করবে না। হ্যাঁ, এই জন্য আমরা এই ব্যাপারে হাত ধোয়া থেকে শুরু করে সব কিছুতে আমরা সতর্ক হব, যাতে এই সমস্যাগুলো না হয়। ফলে আপনি খাওয়ার স্যালাইন থেকে শুরু করে গ্যাস্ট্রিক ওষুধ, ব্যালজিন, এগুলো আপনারা প্রাথমিকভাবে নেবেন। আর গরুর মাংস হলে আপনার গরুর মাংস টোটালি বন্ধ, একদম খাওয়াই যাবে না, দাওয়াত দিলেও আর খাওয়া যাবে না। কিন্তু এই ওষুধগুলো আপনারা প্রয়োজন ব্যবহার করবেন। না হলে আপনার পার্শ্ববর্তী ডাক্তার, হ্যাঁ, অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেটা আপনার কমিউনিটি ক্লিনিক হোক, বা ঈদের সময় তো ম্যাক্সিমাম সময় বিভিন্ন হাসপাতাল আসলে ক্লিনিক বন্ধ থাকে 2 থেকে 3 দিন। তারপর আমাদের ইমার্জেন্সি খোলা থাকবে, যে কোনো হাসপাতালে ইমার্জেন্সি খোলা থাকবে, আপনি ইমার্জেন্সিতে গিয়ে আপনি চিকিৎসা সেবা নিয়ে নেবেন। আরেকটা হচ্ছে যে গরুর মাংস কি প্রতিদিন খাওয়া উচিত ঈদের সময়, নাকি একটা বিরুদ্ধে খাওয়া? অবশ্যই প্রতিদিন খাওয়া ঠিক না। অবশ্যই আপনি জানেন এই গরুর মাংসের মধ্যে অ্যালার্জি থেকে শুরু করে, ফ্যাট থেকে শুরু করে, চর্বি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। কিন্তু সমস্যা একটাই, খাইতে মজা, আর কোনো মজা এটার মধ্যে নাই, আর কোনো নিউট্রিশন বা পুষ্টি এটার মধ্যে নাই, খালি খাইতেই ভালো লাগে এতটুকু। এই জন্য তাই বলে প্রতিদিন খাওয়া যাবে ঠিক না। আপনি যদি পারেন একদিন গ্যাপ দিয়ে খান, বা 2 দিন গ্যাপ দিয়ে খান, বা একদিন একটু খান, একবেলা খান, অনেক ভালো ফিল করবেন। কারণ যেটা আমার বাস্তবিক এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে আমি ঈদের সময়, অন্যান্য সময় গরুর মাংস খেলেও আমি ঈদের সময় কম খাই, আমি ব্যক্তিগতভাবে, যার জন্য আল্লাহ চাইতে আমি ভালো থাকি। ঈদের সময় আমি সাধারণত বেশিরভাগ মাছ বা সবজি বা ফল বা টক জাতীয় জিনিসটা আপনারা সবাই বেশি খেতে পারেন। হ্যাঁ, যে কোনো ধরনের টক আপনারা খান, আল্লাহ চাইতে সমস্যা হবে না। আরেকটা হচ্ছে যে শিশু বা বয়স্কদের জন্য গরু মাংস খাওয়ার সময় কোনো জিনিস একই কথা আসতেছে, যে বয়স্কদের রোগ হবেই, তার রোগ আছেই। এই জন্য সে তো অবশ্যই নিয়মকানুন
আপনার মানতে হবে যত কম খাওয়া যায়। বাচ্চাদেরকে আপনি খাওয়াইতে পারেন, তাও যত কম খাওয়া যায়। তারপর যদি তার অ্যালার্জি আছে কিনা বা নিউমোনিয়া আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো রোগে অলরেডি আক্রান্ত হয়ে থাকে তাহলে একদম না খাওয়াই ভালো। তারপরে যদি আল্লাহ নেয়ামত, আমি মনে করি 1 টুকরা বা 2 টুকরা বা যতটুকু নেওয়া যায় অতটুকু নেবেন। মাংস রান্না করার সময় পদ্ধতি আসলে এটা আমার বিষয় না, তারপরে আমি বলে দিই যে একদম কমপ্লিট গরুর মাংসে আমরা জানি অ্যানথ্রাক্স নামক একটা ভাইরাস থাকে, একটা ব্যাকটেরিয়া থাকে, এগুলো আমাদের ক্ষতি করে বেশি। এই জন্য সম্পূর্ণ সিদ্ধ করে গরুর মাংস রান্না করে খেতে হবে। কোনো অর্ধসিদ্ধ বা ওই যে আমরা যে পোড়ায় খাই, এগুলো ঠিক না, এগুলো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আপনি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ঈদের সময় হজম ঠিক রাখতে মাংসতে কী ধরনের, আমি বলে দিছি অলরেডি যে হজম ঠিক রাখতে হলে টক জাতীয় খাবারটা বেশি খাবেন। খাবার স্যালেন তো রাখবেনই, সবজি খাবেন, ফল খাবেন, আগে যেভাবে খেতেন, মাছ খাবেন, এগুলো সাথে রাখবেন। অনেকে গরু মাংস দেখে আর অন্য কিছু বাজার টাজার বন্ধ করে দেয়, অন্যান্য বাজারে করে না, এগুলো ঠিক না। সব বাজার নেওয়ার মতো করবেন। এটা জাস্ট আল্লাহ নেয়ামত, এটা আমাদের ওয়াজিব। এই ওয়াজিব রক্ষা করতে গিয়ে আমরা যা যা করার আমরা এতটুকু করব। ঈদের সময় হজম ঠিক রাখতে মাংসের সাথে কী ধরনের খাবার খাওয়া উচিত? আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমরা আসলে সবাই কি, আমার মনে হয় আমরা ডাক্তার ছাড়া সবাই জানে যে মাংসের সাথে পেপসি, সেভেন আপ, যত ধরনের ড্রিঙ্কস আছে এগুলো খেলে খাওয়া হজম হয়। একদম মিথ্যা কথা, একদম ভুয়া কথা। এগুলা কেউ শুনবেন না, কেউ মানবেন না, কারণ এগুলোর সাথে এগুলো কোনো রিলেশন নেই। আপনি হজম ঠিক রাখতে হলে আপনি যতটুকু কম খাওয়া যায় অতটুকু খাবেন, আল্লাহর সাথে হজম ঠিক থাকবে। কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের ওষুধটা চালিয়ে যাবেন। কারো যদি ওই যে আমি বারবার বলছি যে আগে যদি প্রেশার ডায়াবেটিস থাকে ওই ওষুধগুলো চালিয়ে যাবেন। আর আপনি টক জাতীয় ফলটা বেশি খাবেন। হ্যাঁ, টক জাতীয় ফল যেগুলো আছে আমরা, কামরাঙা, পেয়ারা, লেবু, জাম্বুরা, মালটা, এগুলো আপনারা একটু বেশি খাবেন, বেশি নেবেন। আল্লাহ সাথে কোনো ড্রিঙ্কসে যাবেন না, কারণ ড্রিঙ্কসে অনেক ক্যালোরি, অনেক ফ্যাটি জিনিস এই ড্রিঙ্কসে থাকে। আপনার হজমের করতে গিয়ে ওই হজমের সমস্যা তো সারাবে না, অন্যান্য সাইড এফেক্ট আপনার আরও বেশি করবে। এই জন্য আপনারা এ থেকে সবাই বিরত থাকবো, যারা আপনার আমার কথা শোনেন, কারণ আসলে এগুলা একদম ড্রিঙ্ক জাতীয় খাবার আমাদের নেওয়া উচিত না। আরেকটা হচ্ছে যে ঈদে আনন্দ হবে ঠিকই, কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে পরিবার কীভাবে, আমি একই কথা বারবার বলতেছি যে আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ পরিচ্ছন্নতা, ঘর পরিচ্ছন্নতা, কাপড় চোপড় থেকে হাত ধোয়া, এগুলো সবাই আমাদের এই সচেতনতার মধ্যে আসে। হ্যাঁ, এবং আমরা সবাই সচেতন থাকবো। আর আমার পক্ষ থেকে দর্শকদের জন্য আমি ঈদুল আজহার সময় সব কথাই বলছি, লাস্ট কথা একটাই থাকবে, আমরা সবাই সচেতন হব, তাহলে আমরা স্বাস্থ্যবান হব। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।